তো চলো আজকে তোমাদের সাথে আবারও আমাদের যে আগ্রা তাজমহল দেখতে যাওয়ার যে ভিডিওটা সেটা শেয়ার করি। কেন ফার্স্টে আমরা দুদিন কিন্তু ঘুরেছিলাম বৃন্দাবন আর মথুরার ভিডিও অলরেডি পোস্ট আছে, যারা দেখোনি দেখে নিও। তো নেক্সট মানে দুদিন বৃন্দাবন মথুরা ঘোরার পরে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আগ্রা তাজমহল মানে দেখার উদ্দেশ্যে। তো আগেও আমি গেছি একবার আগ্রা তাজমহল দেখতে, বাট তখন কিন্তু ব্লগিং স্টার্ট করিনি অত, তখন কিন্তু আমি দেখাতে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে চলো একটু যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো আগ্রা তাজমহলটা। তো চলো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, তো চলেও আসছি তাজমহলের কাছাকাছি। দেখো এখানে লালকেল্লাটা ফার্স্ট দেখে নাও। লালকেল্লায় যদিও আমরা যাইনি, কিন্তু রাস্তা থেকে ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। যারা যারা দূরে থেকে দেখবে, যারা যাওনি তারা যতটা চেষ্টা করেছি দেখিয়ে দেওয়ার দেখে নিও। তো চলো এখানে কিন্তু দেখো ফার্স্টে আমরা ঢুকে পড়েছি তাজমহলের যে মেন রাস্তাটা, ওখান থেকে হেঁটে চলেছি। আর এই যে মেন গেটটা, তাজমহলে ঢোকার যে মেন গেট সেটা হলো এইটা। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারের থেকে সোজা এখানে টিকিট কাউন্টারের থেকে টিকিট কেটে নেওয়া হলো গেটের ইয়ে। তো আমরা যখন ফার্স্ট গেছিলাম এর আগেও তাজমহলে, তখনের কিন্তু নিয়ম কিছুটা আলাদা ছিল, আর এখনকার নিয়ম কিন্তু অনেকটাই আলাদা, এখনকার রুলসগুলো অনেকটাই আলাদা। তো যাই হোক সব কিছু রুলস মেনে আমরা ব্যাগ ট্যাগ যা ছিল সব জমা টমা দিয়ে তারপরে চলে আসলাম কিন্তু তাজমহলের ভেতরের দিকটা। দেখো এখানে কিন্তু মেন গেটটা দেখো, মানে তাজমহলে ঢোকার যে ফার্স্ট যে গেটটা পড়ে সেটা হলো ভিতরে এটাই। তো এখান থেকে আমরা দেখো সামনে কিছু পিক টিক তুলে নিচ্ছিলো সবাই। তারপর এখান থেকে আমরা প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখতে পাচ্ছ উপরে একটা ঝাড় টাইপের কিছু একটা লাগানো ছিল, সেটাও দেখিয়ে দিলাম। তারপরে দেখো এই যে হলো তাজমহল। তো ভিউটা জাস্ট দেখো, আগে যখন আমরা গেছিলাম তখন কিন্তু অন্যরকম ছিল, জাস্ট এখন এটাও ভিউটা পুরোটাই আলাদা। কারণ এখন অনেকটা দূর থেকে কিন্তু সুন্দরভাবে আরও উন্নত হয়েছে, আরও সুন্দরভাবে কিন্তু তাজমহলের সামনেটা আরও সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। তো যাই হোক এই যাচ্ছে কিন্তু পুরো ভিউটা চারিদিকটা এরকম লাগছে, জাস্ট দেখে নাও। আর এখান থেকে আমরা কিন্তু মানে খানিকক্ষণ ওখানে ঘুরে টুরে, ভিতরটা আমি বেশি নিতে পারিনি শ্যুটগুলো। যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে আমরা দেখো এসেছি তাজমহলের দেখে টেকে বাইরে। তো ওখান থেকে আমরা চলে আসলাম, বাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু উঠে পড়েছি বাসে। তো আমরা কিন্তু এবার যাওয়ার পথে কিন্তু আমরা বাস বুক করেছিলাম। যদিও যখন আমরা মথুরা বৃন্দাবনে যখন গেছিলাম তখন আমরা কিন্তু ট্রেনে গেছিলাম, বা ট্রেনে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে। জাস্ট বলবো ট্রেনে যাওয়ার থেকে বেটার হয় কিন্তু মানে বাস বুক করে যাওয়া। কেন আমি সেটা আমার মনে হলো, কেন আমরা যখন ইউপি থেকে আমার দিদিবাড়ি থেকে ওখান থেকে যখন আমরা ট্রেনে করে গেছিলাম, বাট খুব 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 কষ্ট হয়েছে গাছ, কী বলবো। কিন্তু তার থেকে বরং আমরা খুব ভালো এসেছি বাসে করে। তো বাসে জাস্ট ওঠার পরে দেখো চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে আমাদের বাস ছাড়ার পরে, এই এখানে দেখে নাও দীক্ষিত একটা হসপিটাল রয়েছে। এই হসপিটালটার সামনের থেকেই আমরা বেরোচ্ছিলাম। এটা কিন্তু আগ্রা থেকে খানিক দূর আসার পরে এটা পড়ে মোড়টা, এরকম একটা হসপিটাল রয়েছে। এখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়লাম কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা থেকে তোমাদের কিছুটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি দেখো। আর হাই রোডে ওঠার পরে জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর চারিদিকটা, মানে অসাধারণ লাগছিল। দুদিকের ভিউটা জাস্ট একদম ফাটাফাটি। দেখো কত সুন্দর হাই রোড, তার পাশ থেকে এত সুন্দর পাহাড়ের মানে সাইডে যেরকম ভিউগুলো থাকে না, সেরকম দেখো জাস্ট ভিউটা জাস্ট ওয়াও, মানে কি বলবো, সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগছিলো। আর রাস্তাটা দেখো এরকম জাস্ট ছিল, আর চারিদিকে কিন্তু নাম্বার প্লেট দেওয়া ছিল রাস্তার চারিদিকটা দিকে। আর এরকম ঘরবাড়ি ছিল, পুরো শুধু সবুজে সবুজে ক্ষেত চারদিকটা, দারুণ একটা ভিউ আসছিল। আর আমরা এরকম করে জাস্ট দেখো মাঝে মাঝে পাহাড়ের ঢিপি, মানে পাহাড়ের টাইপেরই এরকম মাটির ঢিপি ঢিপি ছিল, সেগুলো দেখতে আরও সুন্দর লাগছিলো। সব কিছু শট কিন্তু আমি নিতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ মাঝে মাঝে মাম্মা একটু দুষ্টুমি করছিলো, সেই কারণে মানে আমি কিন্তু ভালো করে সবটা কিন্তু ভিউ তোমাদের কাছে তুলে ধরতে পারিনি। যাই হোক আমরা কিন্তু অলরেডি মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর অনেকটা চলেও এসেছি মোটামুটিভাবে। আর কিছুক্ষণের জন্য, মানে কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসবো। তারই মাঝখানে আমরা এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, জাস্ট দেখো এই ধাবাটার সামনে আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো ধাবাটার সামনে দাঁড়িয়ে না একটা জিনিস হয়ে গেলো, যেটা কিনা
আমরা ইন্ডিয়ার লোক শুধুমাত্র যেখানে মানে এরকম মানে জায়গায় নেমেছি, তারপরেও দেখো একটা একটা বাইরের একটা অস্ট্রেলিয়ার যাই হোক, যেখান থেকে আমেরিকা যেখান থেকে এসে থাকুক একজন আছে, সেও কিন্তু আমাদের মতনভাবেই পাবলিক শৌচালয় ব্যবহার করছে। যে যাই হোক, বাইরে যেভাবেই তারা থাকুক না কেন, আমাদের ইন্ডিয়া এসে বা ভারতে এসে তারা কিন্তু পুরো আমাদের মতন করেই কিন্তু মানে মানে আমাদের মতন করে থাকছে। এটা দেখে জাস্ট অবাক লাগলো। দেখো জাস্ট এই পাবলিক টয়লেট ইউজ করলো, যাই হোক যেভাবে হোক। এখানে দেখো দাঁড়িয়ে রয়েছে ধাবার সামনে, যে ওই যেই ব্ল্যাক কালার একটা টি শার্ট হাফ প্যান্ট পরা, সেটা হচ্ছে দেখো আমেরিকার থেকে, যাই হোক যেখান থেকে ওকে এসেছে, একটা ফরেন লোক। যাই হোক সে উঠে গেল, সেখান থেকে উঠে আসলো বাসে। আমাদের বাসে একসাথেই আমরা সবাই যাত্রা করছিলাম। যাই হোক অনেকে ছিল বাসের মধ্যে। তো তারপরে দেখো বাসের যখন লাইটটা অফ করে দিল, 3D একটা লাইট জ্বালিয়েছিল, দারুণ লাগছিল লাইটটা জ্বালানোর পরে। মানে সবার জুতোগুলোও না মানে শাইন করছিল। তারপরে আমার রুমালের যে সাইডে যে কটন মানে সুতো দিয়ে যে কাজ করা, সেগুলোও জাস্ট হাইলাইট করছিল। খুব ভালো লাগছিলো এই লাইটটা জ্বালানোর পরে। আর মাম্মা জাস্ট ঘুম থেকে উঠে দেখো কী সুন্দর একটা স্মাইল করলো, দারুণ মানে হা হা করে এসে দিয়েছিল। আর সেটা না দেখে তোমার সাথে না শেয়ার করে পারলাম না। আর পেছনে দেখো এরকমভাবে কিন্তু মেঘনা সবাই কিন্তু ছিল মোটামুটিভাবে, সবাই ভীষণ টায়ার্ড। তো আমরাও টায়ার্ড, বাট তাও তোমাদের সাথে সবটা শেয়ার করছি। যে আমাদের ঘুরে যখন বেরিয়েছিলাম সেটা যখন শেয়ার করেছি, বা যখন আমরা বৃন্দাবন মথুরার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তো আশাটা কেন শেয়ার করবো না, সেটাও শেয়ার করলাম। তারপরে দেখো আমরা বাস থেকে নেমে পড়লাম। বাট গাইস কি বলবো, নামার পরে দেখছি একটাও কোনো গাড়ি নেই। তো আর কি করা যাবে, আমরা পায়ে হেঁটেই ওখান থেকে রওনা দিলাম। চারিদিকের ভিউটাও জাস্ট কিন্তু দেখার মতন ছিল। তো এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আমরা অনেক কষ্টে এরপরে বাড়ি ফিরেছিলাম যেভাবে হোক হেঁটে চলে। তারপরে গাড়ি টাড়িতে করে ডবল দুবার করে গাড়ি পাল্টে পাল্টে আমরা বাড়ি গেছিলাম। তারপরে কিন্তু আর শট নেওয়া হয়নি, কারণ অনেকটাই টায়ার্ড ছিলাম। তো ভিডিওটার মধ্যে কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, নেক্সট দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই।